বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু শামুক পিঠা। আর এই শামুক পিঠাটা আমি কি উপকরণ দিয়ে কিভাবে বানালাম আপনাদের সাথে প্রতিটা স্টেপে শেয়ার করব। আপনারা না ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন আর এরকম করে সুস্বাদু শামুক পিঠা বানিয়ে খাবেন। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও অনেক সুস্বাদু হবে। আপনারা এরকম করে সুস্বাদু শামুক পিঠা বানিয়ে খাবেন। হ্যাঁ, ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম, আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি হাফ লিটার দুধ, এখানে নিয়েছি আমি এক পরিমাণ ময়দা, আর এখানে নিয়েছি আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আমি এটা এখানে দিয়ে দিব। আর এখানে নিয়েছি আমি সবুজ এলাচের গুঁড়ো, এটা আমি দিয়ে দিব। আর এটা কিছুটা আমি দুধের মধ্যে দিব, এটা পুরোটা দিব না এখানে। আর দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। আর কিছুটা চিনি দিয়ে দিব। আর এটার সাথে আমি গরম দুধ দিতে হবে মাখানোর জন্য। আমি গরম দুধ দিয়ে এটা মাখিয়ে নিব। আগে মিক্সার করে নিলাম। এখানে আমার দুধটা বলক এসে যেতেছে, এটা আমি দিব কিছুটা সরসহ দিতে হবে। আমি এখান থেকে সরটা উঠিয়ে নেব। আমি এখানে একটু গরম দুধটা দিয়ে দিলাম। খামিরটা ছানা হয়ে গেছে, আমি এখানে গুঁড়ো দুধটা মিশিয়ে দিব। এখানে দুধের পরিমাণ কম হয়ে গেছে, তার জন্য আবার আমি গুঁড়ো দুধটা মিলিয়ে নিলাম। আর এটা খেতে অনেক সুস্বাদু হবে। আপনারা এই পিঠাটা তেলে ভেজেও খেতে পারেন, কিন্তু আমি তেলে ভেজবো না, আমি দুধ দিয়ে এটাকে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকেন। এটাতে বাড়তি কোনো পানি দিবেন না, পানি দিলে ইয়ে হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। হয়ে গেছে আমার মাখা। এটা আমি লিচি কেটে নেব ছোটো ছোটো করে। আমার সবগুলো আমি করে লিচি কেটে নেব। এটাকে বলে শামুক পিঠা। এটা আপনারা তেলে ভেজেও খেতে পারেন, আবার এমনি দুধ দিয়ে বানিয়ে খেতে পারেন। এটা এই পিঠাটা বাচ্চারা পেলে অনেক খুশি হয়, একদম সহজ। এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। সবকটা বানানো হয়ে গেছে। এটা আমি শামুকের আকার দিছি, আর একটু কাজ বাকি আছে। পিঠাটা এরকম হাতের তলায় নিয়ে এরকম চামচ দিয়ে এরকম করে একটু মুখ দিলেই হয়ে যাবে শামুকের মতো। আর এরকম করে আমি সবগুলোরে এক এক করে বানিয়ে নেব শামুক পিঠা। এই হয়ে গেল। এটা আরও ডিজাইন করা যায়, আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে এরকম একটা জাপির মধ্যে নিয়ে এরকম করে একটু ডলা দিবেন। দেখেন কত সুন্দর কালার হয়ে ডিজাইন হয়েছে। আর এরকম করেই শামুক পিঠাটা বানানো হয়। এই যে দেখেন, আপনারা যেরকম ডিজাইন নেবেন এরকম ডিজাইনে হবে। দেখেন হয়ে গেছে। পিঠাগুলো সব বানানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর শামুক হয়ে গেছে বানানো। এখানে সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। আমার দুধটাও ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এখানে দেখেন এটা সব উঠে গেছে। আর এই গরম গরম দুধের মধ্যেই আমার এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। আমি এক এক করে পিঠাগুলো দিব, আর একটু একটু নাড়া দিব। নাড়া দিতে নিয়ে হবে।
কত সুন্দর হয়েছে। এটা আমি আরও 5 মিনিট ঝাল ভালো করে রান্না করব, ফিরবো 5 মিনিট পরে, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এখানে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। যেমন পিঠাটা আমার সিদ্ধ হয়ে গেছে 5 মিনিট পর, দেখেন। আমি এখন নামিয়ে নিব, চুলাটা অন করে দেব। আর এরকম করেই সুস্বাদু শামুক পিঠা বানাতে হয়। কী কী উপকরণ দিয়ে কীভাবে বানালাম আপনাদের সাথে পুরো রেসিপি শেয়ার করলাম। আমার ফুল ভিডিওটা আপনারা না টেনে দেখবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম করে সুস্বাদু রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।